আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বউ চাল করতেছে জামাই প্রবাস থেকে আইছে জামাইরে बहुत बहुत प्यार करता है আমার জন্য ওই এজন্য 5টা বাজে চাল করতেছে জামাইকে মুড়ির বাটা দিয়ে বলে পিঠা খেতে ভালো লাগে মুলকা চাপটি পিঠা চাপটি নামও জানি না ভাই যাক যা খাওয়া শান্তি ভাই ওই আমার শান্তি বুড়া ভালো পাইছে ভাই দেখছেন চুলো বানাইছে আছে লাগে জানি সিমেন্ট দিয়ে বানাইছে দেখি বউ তোমার চেহারা দেখি চেহারা তো দেখা যায় না কি অবস্থা ভালো আছেন নি বয়েন আইসি ভাই 5-6 দিন হয়ে গেছে আইসি মানে বৃষ্টি খালি বৃষ্টি আমরা বাড়ি একটু ভালো ভাই আঙ্গ বাড়ির অবস্থা আরো খারাপ আমরা গরু বাছুর পালন বেশি এই গরু বাছুর আছে মনে করেন মানুষ বেশি না আর পানি বেশি যায় আমরা একটু মাটি দেবো না ওই যে হালকা 2-4 দিন হালকা মাটি উঠেছে মাটি উঠে জায়গা কায়দা নেই কতদিন ছুটি চাইছে ওই মাস 2 থাক মনে করি এম করে যদি বিদেশ করে সারা জীবন বিদেশ করলো আমার কাছে সমস্যা নাই বছরের মাথা যদি এখন যায় সারা জীবন বিদেশ করলো টেনশন লাগে না বাড়ির ভালো মন্দ খোঁজ খবর সবকিছু রাখা যায় সত্যি কথা যায় আজ সেদিন দিয়ে তোর মশমশাটা খাইতেন ডালের মধ্যে ভিজান হেবি তো ভিজে যায় কেদাটা আমার ভালো লাগে কেদাটা আমার ভালো লাগে একা একা করলে কি সুন্দর হয় আমার বউ খালি কামে করে খাওয়ার না টাইম পায় না আমি মানে দিলাম একটু খাওয়াই দিই নেই দিলাম এমন বউ আমার আছে ভাই আমার বউ জানি কত সুন্দর করে পিঠে বানায় হ্যাঁ ভালো হালে দিন ভাই গোড়া ঢুচা করো মুসা করিয়া হ্যাঁ আগে বালি হলে বালু না হলে উজা করলে আমি ঘর দিয়ে পড়ে যাবো ভিডিও করতেছেন না যাই ভিডিও করতেছেন তো কর অবস্থায় ঠেলে তো কইতাছি লাল লাল দেখা যায় কি সেমই এই সাইডে বলে ক্যামেরা আর সেম তাহলে ভালো দেখা যায় চলো দেমনি রে সেম বক দেখছি না দৌড়িয়া দেই কারণ আর পাগল কই সেম দেখা যায় দেই কই সেম দেখা যায় শুধু এটা তো আলাদা হবে বেশি এটা তো আলাদা হবে আমার তো বেশি বোঝা খালি যেদিকে ফর্সা দেখা যায় সেদিকে দৌড়তে হয় আগে লোক দেখতে হয় যে কোন জায়গায় ফর্সা তারপর আমি ফর্সা হিন্দু আবার তোর সামনে এখানে কি গোজাগুজি চালুই করি না হবে চালুই না
শক্তি আছে রোদ্রে বলে গাছ হয় ভালো। এটা কি শাক করতেছো? কি শাক? এটা কি শাক? পুঁই শাক। কি শাক পছন্দ করো? পুঁই শাকের শুনি অ্যালার্জি হয়। আগে পুঁই শাক খাইতাম না, গন্ধ পেতাম, গুই শাক না অ্যালার্জি হলে অ্যালার্জি কুই শাকে। যাক, আবার ছাগল পালনি, ছাগল দেখা যায়। হ্যাঁ ছাগল, ছাগল মিজা সর। ছাগলের খুব ভালোবাসে, পাখির ঘরে ছাগল পড়ছে। ছাগলের ছাগল মিজা করবেন। দেখছেন আমি যে শাকটা রাখছি না, কথা তুই ডিলেট করা লাগবে আমি দেখো। এই যে এমন করবেন, ধরবেন, আপনি তো শিখে ভালো কথা এমন করবেন, আবার এমন করবেন। বুঝছি বুঝছি, এই যে এই যে এই যে এই যে এই যে শাক, একই মিলে যাবেন। এই যে শাক করতেছে কুই শাক, কুই শাক দিয়ে খাবো ভাত। তাহলে ওই যে কোনায় টিপটা অফ করে রাখবেন, বাঁচতেছে এনে ধরবেন, আগে হলো বাঁচতেছে এনে ধরবেন, এদিক দেখে দেবেন। কত দূর ঠিক আছে, কথা কারণ দেবো। বয়স না এটা কি শাক? জংলা শাক। পুঁই শাক। কথা তো উঠে না, অত কথা উল্টা শুনে নি। পুঁই শাক, পুঁই শাক। জংলা শাক, কুই শাক খেলে অ্যালার্জি হয়। কুই শাক খেলে অ্যালার্জি হয়। দাম আছে শাকের অ্যালার্জি। 100টা মুই, 100টা মন, 100টা আদি, 100 টাকা এই যে কেজি কেজি। ঠিক আছে, কুই শাক কোটা কোটা দিতেছে, এই যে কাটতেছে। এগুলো বেশি কি করব, কাটলো অনেক। এগুলো শাক ধুলে তো, এগুলো শাক রান্না তো একটু হয়ে যাবে। এগুলো কেমন হবে? এই যে মাছ ভাই, 1000 টাকার মাছ আনছিলাম ভাই, এই যে মাছগুলো শিং মাছ মরে গেছে। ঠিক আছে, মাছগুলো কি করতে হবে? গরিব মানুষ ফালাই দিলে তো লাভ নেই, মরে গেলে তাজা মারা খাইতে হবে। হ্যাঁ বিলাই লেখো সর, হ্যাঁ সর। বিলাই তুই কাটবা কে ধরতে ও বরকে কি খাবি? এতগুলো ডাল জানলা দুগুলো দিলি তোর পাতলা বেশি হয়ে যাবে। আমার বউ শাক করে, এটা কি শাক? পুঁই শাক। এই যে ডান্ডা, ডান্ডা দেখে, ডান্ডা খেলে কি ডান্ডা খেলে আন্ডা পারবো। বুঝলে ভাতের জাল টেম্পে গেছে। এই যে আমাদের বরকি ভাই ঘুমাই রয়েছে। জুম করেন। কি খাস জানি তোর? জানা এগুলো ভিডিও করে, আমার ভিডিও পছন্দ হয় না, হ্যাঁ করতে দিছি, হ্যাঁ সব আমার দেওয়া লাগে। মোবাইল ধরলে খাড়া করে ধরে, নাহলে চালার লাগে উঠে উড়ে এলাম। শিং মাছ, মাছ আনছিলাম ভাই 800 টাকার ভাই। মাছটি মরে গেছে, কারণ সব মাছটি কুটিয়া আলু দিয়ে ভালো করে রান্না, আলুর ঝোল, শিং মাছের ঝোল। যাক, মাছ তো হালাই দিলে ভাই, গরিব মানুষ কত টাকা মাছ আনছি বোঝেন না। শাক, কুই শাক খাই, গাছে হয়েছে, বড় বড় গাছ লাগাইছি। একটা গাছ বড় বড় হয়ে গেছে, গাছের থেকে কেটে আনছে। চোখ লাগাইছি গাছ, গাছ দেখাইতে পারলাম না ভাই। এই যে আমার বউ, 1 নম্বর বউ। 2 নম্বর ডাস আরেক জায়গায়। ডাল বেরিয়েছে, ডাল টানবো। খুব রান্না খুব ভালো ভাই, না খেলে বুঝতে পারবেন না।
নেন আপনারা তো টিটকারি মারা লাগবো না ভিডিওর মধ্যে যখন এভাবে ইশারা করবো তখন তুমি তোমার আশ্রয় করছি যাতে আমি সহজে তোমার পিঠে উঠতে পারি। এরপর আমি যখন দড়িটা হালকা করে টানবো তখন তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াবে, কারণ ঘাস খাওয়া শেষ হয়েছে, এখন বাড়ি যেতে হবে। দেখুন এই ছেলেটা ইচ্ছে করে তোমার মহিষের সাথে এমনটা করে, কারণ সে শৈশব থেকে মহিষটিকে